পটুয়াখালীর বাউফলের আবুল কালাম জীবিকার তাগিদে গত ৩০ বছর ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাস করছেন। স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে সুখের সংসার ছিল তার, কিন্তু গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একে একে নিভে গেছে পরিবারের সবার প্রাণ প্রদীপ। শনিবার সকালে গ্রামের বাড়িতে তাদের দাফন করা হয়েছে। কালামের স্বজনরা জানান, ফতুল্লার উত্তর ভুইগড় গিরিধারা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন কালাম। গত রবিবার ভোরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কালাম, তার স্ত্রী ও ৩ সন্তান গুরুতর আহত হয়। পরে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কালামের মৃত্যু হয়। এরপর বুধবার সকালে তার ছোট মেয়ে কথা, বৃহস্পতিবার সকালে ছেলে মুন্না ও বিকেলে আরেক মেয়ে মুন্নি এবং সবশেষ শুক্রবার সকালে মারা যান স্ত্রী সাইমা। বেঁচে খাইতো, যাও এখন ঘরে এসে থাকতে চাইছিল, এটা আর হয় নাই। এখন আসলো তার লাশ, পুরো ফ্যামিলি হারা আইবে, রাত্রের দিকে নিয়ে আসবে আর ঘোরাঘোরা সবাই বাকিটা তুলবে, আইসে এটা আর হইল না। এমন হৃদয় বিতারক ঘটনায় উত্তর কনকদিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। আমাদের এলাকার ভাই তার ঢাকাতে থাকতো, ছোটকাল থেকেই তারা ঢাকাতে থাকতো, খুব অভাবের সংসার, ঢাকাতে কাঁচামালের ব্যবসা করে। রবিবার সকালে সে বাজারে যাবে, তো বাসার ভিতরে গ্যাসের সাপ্লাই গ্যাসের লাইন নাকি লিক ছিল। সেটা বাড়িওয়ালার দারোয়ান তার কাছে বলছে, বাড়িওয়ালার কাছে বলছে, তারা অতটা গুরুত্ব দেয় নাই। না দেওয়ানে রবিবার দিন সকালবেলা বের হইবে, তখন ওই নাকি তরকারি গরম করবে, তারপর পুরো বাসায় গ্যাসের আগুন ছড়াইয়ে গেছে। ছড়ানোর পর তার ছেলে মেয়ে সবাই ঘুমান্ত অবস্থায় ছিল। তারপর তার ওয়াইফ উঠা তার ছেলেকে একটু বাইরে বের করে দিছে, আর সবাই তার ওয়াইফ যদি চাইতো সে বাঁচতে পারত, কিন্তু সে তার সন্তানরে রাইখা একলা বের হয় নাই। তাদেরকে চেষ্টা করছে বের করার, কিন্তু পারে নাই। সর্বোপরি কথা লাস্টে হাসপাতালে নিছে। নেওয়ার পর পর্যায়ক্রমে তার বাবা রবিবার দিন সকালে মারা গেছে, সোমবার বাড়িতে এনে দাফন করছে। তারপর মঙ্গলবার রাত্রে মারা গেছে তার ছোট ছেলে, বুধবার মারা গেছে তার এক মেয়ে, বুধবার রাত্রে মারা গেছে আর একটা মেয়ে, তারপর আজকে সকালে তার ওয়াইফ মারা গেছে। তো এই কয়দিন মারা যাওয়ার পরে ওই একসাথে পর্যায়ক্রমে মারা নাই, তার আর বাড়িতে কেউ থাকে না হৃদয়, ঢাকাতে হাসপাতালে রাখা হয়েছে। আজকে সন্ধ্যায় হয়তো বা লাশ নিয়ে রওনা দিবে। আমাদের তাদের পারিবারিক যে কবরস্থান আছে, সেই কবরস্থানে তাদেরকে দাফন সম্পন্ন করা হবে। আগামীকাল হয়তো বা সকালে জানাজা হবে। একসাথে 4টি লাশের নারায়ণগঞ্জ ছিল বিগত আরো 20 বছরের মতন, 15 থেকে 20 বছর ধরে নারায়ণগঞ্জ ওই জায়গায় থাকতে, কাঁচামালের ব্যবসা করতে। এই বাড়িতে তাদের একটা বিল্ডিং উঠেছে, কিন্তু ছাদ দিতে পারে না, অভাবের সংসার তো, এই জন্য ছাদটা এখনো পর্যন্ত দিতে পারে নাই। যে তার এক ভাই আছে বাড়িতে, সেও ঢাকা থাকে, এখন ওই লাশের সাথে আছে। দেশে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে প্রায় মৃত্যুর ঘটনা ঘটছে। ফতুল্লায় বিস্ফোরণে একই পরিবারের সবার মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না এলাকাবাসী। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ। ওরা এক ফ্যামিলির 5 জন লোক। কালাম ছিল, কালামটা আমার বয়সে, আমার সেমি বয়স, আমার থেকে কিছু ছোট হবে। আমরা একাতে খেলাধুলা করছি, এই খাল আছে এখানে, খালে আমরা একাতে ডুবোডুবি করছি, অনেক কিছু করছি, খেলাধুলা করছি। কিন্তু আজকে একই পরিবারের 5 জন লোক মারা গেছে, আমরা জন্য শোকাহত। আমার কষ্ট হয় যে একটা ফ্যামিলি একজন লোক না, একজন থাকলেও কালামের নামটা অন্তপক্ষে থাকতো ইতে, কালামের ছেলে বা কালামের মেয়ে আছে, কিন্তু 5 জন লোক মারা গেছে, কেউই নাই। যে আজকে আর 10 বছর পরে যে বলবে যে কালাম নামে কোনো লোক, এটা আমার মনে হয় থাকবে না।